আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব দাওয়াত ও তাবলীগ সম্বন্ধে। যে দেখেন, আসলে দাওয়াত ও তাবলীগের মেহনত এটা নবীওয়ালা মেহনত। এই মেহনত সম্বন্ধে আসলে আমরা যেটা না করি ধারণা থাকে না, কিন্তু মন্তব্য অনেক করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, সমস্ত নবীরা দাওয়াত ও তাবলীগের মেহনত করছে। যদি এখনো নবী আসার সিস্টেম চালু থাকতো, তাহলে দাওয়াত ও তাবলীগের কাজ সাধারণ মানুষ করার মতো অনুমতি পাইতো না। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের আগে সাহাবীদেরকে বলছে যে আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাইতে পারছি? তো সাহাবীরা এক বাক্যে বলছে, হ্যাঁ, আপনি আমাদের কাছে দিন পৌঁছাইতে পারছেন, এমনকি দিনের হক আদায় করে দিছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন যে, হুজুর, আমরা যখন থাকবো না তখন এই দাওয়াতের কাজ কারা করবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন থাকবা না তোমার সন্তানেরা করব। ঠিক ওই সময় আরেক সাহাবী প্রশ্ন করলেন যে, হুজুর, আমার সন্তানেরা যখন থাকবো না তখন এই কাজ কারা করব? তখন আল্লাহ রাসূল ভেঙে দিলেন যে এই কাজ একের পর এক, তুমি থাকবা না তোমার ছেলেরা করব, তোমার ছেলেরা থাকবো না তোমার নাতিরা করব। মানে যত আনেওয়ালা উম্মত এর মধ্যে আমি আপনিও আছি। সমস্ত আনেওয়ালা উম্মতের এই দাওয়াত ও তাবলীগের কাজের জিম্মাদারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। হ্যাঁ, হইতে পারে ওনারা যে তরতিবে করছে আমরা এখন ওই তরতিবে করতে পারতেছি না, একটু কম ব্যস্ত হবেই। আগে আমাদের পূর্বপুরুষ যারা আছে এরা যেভাবে জীবনযাপন করছে আমরা তো ওইভাবে করতেছি না, একটু পরিবর্তন আসছে না। তো এখন দাওয়াত ও তাবলীগের মেহনত নবীওয়ালা মেহনত। আমরা নবীরা, সাহাবীরা, সাহাবা আজমাইন, তাবেঈন এরা যেভাবে করছে ওইভাবেই করার চেষ্টা করি, কিন্তু এই চেষ্টার মধ্যে কিছু ভুল হয়ে যায়। তো ওই ভুলগুলোর মধ্যে আপনারা যদি একটু মেহেরবানি করে সংশোধনের কথা বলেন ভালো হয়। আর যদি আপনারা বিরোধিতা করেন এটা জায়েজ না, এটা সহি না, তো আমরা পিছিয়ে পড়ব। নবীওয়ালা মেহনত আমার ওপর যেরকম জিম্মাদারি আপনার ওপরও ঠিক এইরকমই জিম্মাদারি। এই নবীওয়ালা মেহনত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন। যে দেখেন, দাওয়াত ও তাবলীগের মেহনত আমাদের ধারণা না থাকার কারণে মনে হয় যে মসজিদে থাকা, খাওয়া, ঘুমানো এতটুকু, কিন্তু না। দাওয়াত ও তাবলীগের মেহনতে যখন আমরা যাই, তখন একটা মসজিদে যখন আমরা যাই দলবদ্ধভাবে, মসজিদে ঢোকার আগেই মহল্লাতে প্রবেশ কইরা, যে মহল্লা আমরা থাকবো ওই মহল্লাতে প্রবেশ করেই আমরা প্রথমে একটা মঞ্জিল করি। মঞ্জিলের মধ্যে কি দোয়া করা হয় যে, হে আল্লাহ, আমরা দাওয়াত ও তাবলীগে আসছি, আমাদের ঈমানকে মজবুত করে দেন। আমরা ঈমান শিখার জন্য আসছি। দাওয়াত ও তাবলীগের মূল কাজ হচ্ছে ঈমান শিখা, ঈমানি মেহনত শিখা, আমল শিখা, এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে আমরা যে মসজিদে থাকবো এই মসজিদে যদি দাওয়াত ও তাবলীগের কাজ থাকে তাহলে আমরা এর থেকে শিখবো, এমনকি জোর করে আরো জোরদার করার চেষ্টা করব। আর হইতেছে আমরা যেরকম জামাত আকারে আল্লাহ রাস্তায় বাইর হয়েছি এইরকম একটা জামাত আবার আমাদের সাথে আমরা নিয়ে আসবো। দুই নম্বর দোয়া, মসজিদের মধ্যে যে তাবলীগের কাজ থাকে এটা আমরা জোরদার করব, আর না থাকলে চালু করে দেওয়ার চেষ্টা করব। আর আমরা আসার সময় আবার একটা নগদ তাবলীগের জামাতকে তৈরি করে আমাদের সাথে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের তাবলীগের উদ্দেশ্য, মানে টার্গেট। এখন আমরা যখন মসজিদে প্রবেশ করব, আমাদের কাজ কি? মসজিদে প্রবেশ করার পরে আমরা সর্বপ্রথম 2 রাকাত শুকরানা নামাজ পড়ব আর আল্লাহর কাছে দোয়া করব যে, আল্লাহ, মসজিদে থাকলে যেভাবে আপনি খুশি হন আমরা যেন বেশি বেশি আমল করতে পারি। এরকম দোয়া কান্নাকাটি করে আমরা সবাই মাশওয়ারায় বসে যাব। মাশওয়ারার মধ্যে সারাদিন কে বয়ান করব, কে তালিম করব, কে রান্না বাড়া করব, কে মানুষকে দাওয়াত দিব, কে বাহিরে যাইব, কে ছাত্রদের কাছে যাইব, কে শিক্ষকদের কাছে যাইব,
কে বেকারদের কাছে যাইব, এরকম আমরা কাজগুলো বন্টন করে নিই। তো বন্টন করে নেওয়ার পরে যাদের রান্না বান্নার দায়িত্ব আছে এদেরকে আমরা রান্না বান্নার জন্য দেখা যায় কিছু হাদিয়া মেহমানদারির নিয়তে, কোনোদিন 100 টাকা, কোনোদিন 150 টাকা, কোনোদিন 80 টাকা, কোনোদিন 50 টাকা জনপ্রতি আমরা সবাই ওই খ্যাতমতের সাথীদেরকে দিয়ে দিই। তারা ওইটাতে গরুর গোস্ত পাকাইলে আলহামদুলিল্লাহ, আলুর ভর্তা পাকাইলে আলহামদুলিল্লাহ, খানার জিম্মেদারি ওনাদের। তারপরে মাসওয়ারার মধ্যে যে আমলগুলো হয় সব মাসওয়ারার শেষেই তালিম চালু হয়ে যায়, একটানা 4 ঘন্টা। এর মধ্যে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, বড় বড় কিতাবের হাদিসগুলো আমরা পড়ি। আর হইতেছে এই হাদিসগুলো পড়ার পর 3টা ধাপ আছে। 1 নম্বর হইতেছে আমরা প্রথমেই কুরআনে কারীম তেলাওয়াত করি। আমাদের জামাতের মধ্যে কমসে কম একজন আলিম, মুফতি, হাফিজ, মাওলানা এরকম থাকে। তো উনি আমাদেরকে পুরো 40 দিন বইরা, যে 40 দিনে জামাত হয় 40 দিন, 3 দিনে জামাত হয় 3 দিন, 1 দিনে জামাত হয় 1 দিন, ওই ইলামায়ে কেরাম আমাদের সূরা শিখাবেন। কমসে কম 4টা সূরা সহি করতে হবে। তারপরে হাদিস, কিতাবে হাদিস থেকে সাহাবীদের ঘটনা, সাহাবা আজমাইনদের ঘটনা আমরা পড়ি। এইভাবে করতে করতে 12:30 পর্যন্ত আমাদের আমল চলে, সকাল 8টা থেকে 12:30। এরপরে গোসল, তারপরে খাওয়া দাওয়া, অল্প একটু টাইম সুন্নতের নিয়তে বিশ্রামের পরে আবার তালিম চালু হয়। এই তালিমের মধ্য থেকে এক গ্রুপ তালিম করতেই থাকবো, আরেক গ্রুপ দাওয়াতের কাজে চলে যাব। এইভাবে চলতে থাকে আসরের আজান পর্যন্ত। আসরের আজানের পরে আবার সমস্ত সাথে আমরা গাস্ত করি একটা জামাত মসজিদের ভিতরে। তো আমাদের আসরের পরে যে জামাতটা বের হইব, ওই জামাতের মধ্যে এক গ্রুপ মসজিদের মধ্যে ইমানি কথা বলবো, আল্লাহর বরত্বের কথা, কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবীদের জীবনী, এই সমস্ত আলোচনা চলবে। কিছু লোক 2-4 জন শুনবে, একজন দোয়া কান্নাকাটিতে বসে যাবে যে আল্লাহ, বাহিরে যে জামাতটা গেছে এই জামাতটারে আপনি কবুল করেন, যাদের কাছে যাইব এদেরকে মসজিদে আসার মতো তৌফিক দান করেন, যারা আসবো না এদেরকেও হেদায়েতের ফয়সালা করেন। উনি দোয়া, কান্নাকাটি, জিকির, ইস্তেগফার এই সমস্ত আমলগুলো করবেন। আর বাহিরে যে জামাতটা যাইব এর মধ্যে একজন জিম্মাদার থাকবে, কিছু মামুর থাকবে, একজন মুতাকাল্লিম থাকবে, একজন রাহাবার থাকবে। রাহাবার এলাকার লোককে নির্ধারণ করা হয়, কারণ এলাকার কে হিন্দু, কে মুসলমান, কার মেজাজ কিরকম আমরা জানি না। তো এলাকার লোক রাহাবারি করবে, আমরা শুনবো। তো রাহাবার সাহেব দাওয়াত দিব মানুষকে যে আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ তাআলার ঘর থেকে মেহমানরা আসছে, দেখেন কি বলে। তো মুতাকাল্লিম ভাই দাওয়াত দিব তৌহিদ, আখিরাত, রিসালাত, কবর, জান্নাত, জাহান্নাম এই সম্বন্ধে দাওয়াত দিয়া তারে মসজিদে নিয়ে আসবো। অনেকে বলবো ভাই আমার এখন সময় নাই, মাগরিবের পর আসবো, এশার পর আসবো, তারা হায়ের উপর রেখে আমরা চলে আসি। তো যখন আপনার ওই লোকটা মসজিদে আসে, সে যদি 10 মিনিটের জন্য আসে, তাহলে আমরা 10 মিনিটই সময় নেই, এর বেশি নেই না। কেউ যদি 1 ঘন্টার জন্য আসে, তাহলে আমরা 1 ঘন্টার জন্যই বসাই, 1 মিনিটও বেশি না, বরঞ্চ 2-1 মিনিট আগে তারে ছেড়ে দেওয়া হয়। তো এইরকম মহল্লার প্রতিটা ঘরে, মহল্লার প্রতিটা দোকানে, বাজার হাটে আমরা ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দিই। আর দাওয়াতের মেহনত করতে গিয়া অনেকে এটার সাথে সাপোর্ট দেয়, অনেকে গালিগালাজ করে। যেমন আমি যখন চিল্লায় সফরে বাইর হয়েছিলাম, আমার এক স্যার ছিল, ইংলিশে মাস্টার্স কমপ্লিট, একজন যোগ্য শিক্ষক, একজন হাই স্কুলের। তো উনি যখন দাওয়াত দিতে গেছেন, এক মুরব্বী আমাদের ওই খুব জোরে একটা চর দিয়ে বসছিল যে তোমাদের কোনো কাজ নাই, তোমরা এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকো। তো চর খাওয়ার পরেও উনি ভাঙা পড়ে নাই, উনি বলছে আমার একটু কথা বলার সময় দেয়। তো মুরব্বী অনুতপ্ত হয়েছে যে আমি মাইক দেওয়ার পরেও এরা কোনো প্রতিবাদ করতেছে না। সে কি করছে, আমাদের সাথে এসে বসছে। তো বসার পরে সে যখন কোরআন হাদিসের বয়ান শুনছে, সে বুঝছে যে আসলে মেহনতটা হয়েছে আজীব এক মেহনত, নবীওয়ালা মেহনত। তারপর আরেক মসজিদে গেলাম, ওইখানে এরকম বাধাবিঘ্ন কিছু ছিল, কিন্তু বাধাবিঘ্ন যারাই দেয় এরা তো ভালো কাজ মনে করেই বাধা দেয়।
কিন্তু যখন নাকি তারা আমাদের আমলগুলা দেখে, সারাদিন এই যে এত পরিশ্রম, এত আমল, এত বয়ান, এত ইমানি মুজাকারা, এর দ্বারা ইমানি একটা পরিবর্তন আসে। তো এই জন্য আমাদের দাওয়াতের কাজ এইভাবে চলতে থাকে মাগরিবের আজান পর্যন্ত। মাগরিবের পরে আবার মাগরিবের পরে কিছু ইমানি কথা হয়, ইমানি আলোচনা হয়। তারপর আমরা নিজেরা কিছু মেহমানদারির ব্যবস্থা করি। তো এইভাবে চলে। মাগরিব থেকে এসা পর্যন্ত ইনফিরাদি আমলের জন্য দেওয়া হয়, যেমন আওয়াবিন নামাজ, কোরআন তেলাওয়াত, যে যার মতো পার্সোনাল আমল করে। তারপরে মাগরিবের পরে আমাদের এশার পরে আবার সাহাবীদের জীবনী পড়া হয়। এশার পরে কিছু মুজাকারা হয়, যেমন ওযু সম্বন্ধে, গোসল সম্বন্ধে, তিলাওয়াত সম্বন্ধে, এই সমস্ত সম্বন্ধে মুজাকারা হয়। মোটামুটি 10টা পর্যন্ত আমল চলে। তো আমাদের দাওয়াতুত তাবলীগের মধ্যে 12টা আমল আছে। সকাল 9টা অথবা 8:30 থেকে একের রাত 10টা পর্যন্ত। এর মধ্যে 10টা 12টা যে আমলের শিডিউল থাকে, আমরা শিডিউল অনুযায়ী পুরা করার চেষ্টা করি। এর দ্বারা যে ফায়দাগুলো হয়, দেখা যায় অনেক ছেলে নেশা করতো, দাড়ি নাই, কিন্তু আল্লাহ তাআলা এত আমলের দ্বারা, আল্লাহর ঘরে থাকার দ্বারা এমন বরকত দান করে যে ছেলেটা দাড়ি, পাঞ্জাবি, সুন্নতি জামার উপর উঠে যায়। একটা মানুষ চিন্তা করবেন, মানুষ যদি আতরের দোকানে যায়, আতর যদি নাও কিনে, কিন্তু আতরের ঘ্রাণ তার নাকে আসবে। একটা মানুষ কামারের দোকানে যায়, সে কামার থেকে কোনো কাজ করাক বা না করাক, কিন্তু আগুনের তাপ তার গায়ে আসবে। আমি 40টা দিন অথবা 3টা দিন আল্লাহর ঘরে থাকবো, দামি ঘরে, ইমানে আলোচনা হইব, ইমানে আলোচনা বলবো, তালিম করবো, এর দ্বারা আমার মাঝে ইমান পয়দা হইব না, এটা হইতে পারে না। এই জন্য যাদের কাছে আমল করা কঠিন মনে হয়, যাদের কাছে ইবাদত করা কঠিন মনে হয়, তারা এই নবীওয়ালা বরকতি মেহনত করেন। দেখেন আল্লাহ তাআলা ইমানকে এমনভাবে জমায়ে দিব, আপনি নামাজ পড়লে স্বাদ পাইবেন। আল্লাহ তাআলা ইমানকে এমনভাবে জমায়ে দিব, রাত্রে শীতের মধ্যে ঠান্ডা পানি দেওয়া ইচ্ছা, কনকনা শীতের মধ্যে তাহাজ্জুদ পড়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য মেহেরবানি করে দাওয়াতুত তাবলীগ সম্বন্ধে যারা এই যে মন্তব্য করেন, একটু দেখা দরকার, প্র্যাকটিক্যাল একটু দেখেন, একটু সময় দেন। দেখেন আল্লাহ তাআলা এই কাজের মধ্যে কি পরিমাণ বরকত রাখছে। দুনিয়াকে আল্লাহ সহজ করে দেবে, আখিরাতকেও সহজ করে দেবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার, এই নবীওয়ালা মেহনত করার মতো তৌফিক দান করুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, যাতে নবীওয়ালা মেহনত মওত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এই মেহনতকে করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।